প্রথমে প্রাইভেট টিউশন, এরপর ত্রিভুজ প্রেম এবং সবশেষে মর্মান্তিক মৃত্যু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ড তদন্তে পুলিশ খুঁজে পেয়েছে চাঞ্চল্যকর মিল। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামের ভাষ্যে এটা মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার। ঠিক যেমন রিফাত হত্যাকাণ্ডে স্ত্রী মিন্নির ভূমিকা ছিল রহস্যে ঘেরা, তেমনি এই মামলায়ও জুবায়েদের ছাত্রী ও তার প্রেমিকের ভূমিকা তদন্তে উঠে এসেছে নাটকীয়ভাবে। পুলিশের দাবি রাজনীতি নয়, বরং ত্রিভুজ প্রেমের জটিলতায় ডেকে এনেছে এই মৃত্যু। জুবায়েদ তার এক ছাত্রীর বাড়িতে প্রাইভেট পড়াতেন। একসময় শিক্ষক ছাত্রীর সম্পর্ক গড়ায় প্রেমে, কিন্তু এই প্রেম ছিল বিষাদে ভরা। ছাত্রী ছিল ১.৫ বছরের পুরনো এক প্রেমিক। যখন সে জুবায়েদ ও তার প্রেমিকার সম্পর্কের সত্যতা জানতে পারে, তখনই শুরু হয় অন্ধকার এক পরিকল্পনা। পুলিশের ভাষ্যে ছাত্রী তার পুরনো প্রেমিককে চূড়ান্ত চাপ দেয়, জুবায়েদকে না সরাতে পারলে তোমার থাকতে পারবো না। আর এই একটি বাক্যই হয়ে দাঁড়ায় জুবায়েদের মৃত্যুর দিক নির্দেশনা। এরপরই নিখুঁত পরিকল্পনা। ছাত্রী সরবরাহ করে জুবায়েদের রুটিন, আর প্রেমিক ও তার বন্ধু আইলান কেনে মরণাস্ত্র। ঘটনার দিন বাসার নিচে জুবায়েদকে তারা ঘিরে ধরে। তর্কের এক পর্যায়ে গলায় বসে যায় চাকুর কোপ। রক্তাক্ত জুবায়েদ যখন মৃত্যুর আগে শেষবারের মতো সাহায্য চাচ্ছিলেন তার ছাত্রীর কাছে, তখন দূরে দাঁড়িয়ে থাকা বর্ষা দেয় এক নিষ্ঠুর উত্তর, তুমি না সরলে আমি আমার প্রেমিকের হব না। সাহায্যের বদলে পাওয়া যায় ঠান্ডা পরিহাস। প্রেমের নামে এই নির্মমতা কি তবে মিন্নি রিফাত কেসের পুনরাবৃত্তি? পুলিশ ইতিমধ্যেই এই ত্রয়ীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জুবায়েদের পরিবার চাই ন্যায় বিচার, কিন্তু সমাজকে আবারও ভাবিয়ে তুলল প্রেম নামক আবেগের আড়ালে ঘটা এমন এক মৃত্যুর গল্প, যা প্রতিবারই আমাদের সামনে হাজির হয় নতুন চরিত্রে, কিন্তু একই নিষ্ঠুরতায়।